সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মাইলস্টোনের নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকের শুরুতেই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে নিহতদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। একই সাথে মাইলস্টোনে নিহত 2 শিক্ষক মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠনের কথা জানান। গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মাল ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন কাঠামো ঘোষণার দাবি বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী 2015 সালের পে কমিশন অনুসারে বেতন ভাতা পান। এমন বাস্তবতায় নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করল সরকার। এছাড়া বৈঠকে আইন উপদেষ্টা জানান, এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত করতে হবে। 12 ঘন্টার মধ্যে নিকটাত্মীয় আর আইনজীবীকে জানাতে হবে। যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।